দারুল দেওবন্দ মাদ্রাসা নাম শুনছেন তো? এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম হলো মৌলভী কাসেম নানতবী। মৌলভী কাসেম নানতবী। এই মৌলভী কাসেম নানতবীর মাদ্রাসা দেওবন্দ, এই দেওবন্দ মাদ্রাসার ছাত্র কিন্তু এই গোলাম আহমদ কাদিয়ানী, যে নিজেকে নবী দাবি করেছে, নিজেকে নবী দাবি করেছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সে কোন মাদ্রাসার ছাত্র? দেওবন্দ মাদ্রাসার ছাত্র। যে বলে দেওবন্দ মাদ্রাসার ছাত্র, সে মির্জা গোলাম কাদিয়ানীর ব্যক্তি। কাসেম নানতবীর মাদ্রাসা থেকে সে পড়াশোনা করে আলেম হয়েছে, সে নবী দাবি করছে। এতে করে তো মাদ্রাসার তো কোনো সমস্যা নাই, না আছে? এটা আমরা মনে মনে বলতে পারি, কিন্তু না, এখানে খণ্ডন করে দিয়েছে। তেঁতুল গাছের এক ডালে যদি তেঁতুল হয়, আর এক ডালে কি আম হবে? আম হবে না। এখন এই মির্জা গোলাম কাদিয়ানী যে মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার কি আকীদা আমরা দেখি। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা কি? কে? কাসেম নানতবী। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলভী কাসেম নানতবী। তার কিতাব তাহজিরুন নাস, এই তাহজিরুন नास किताबेर 3 पृष्ठाয় সে লিখতেছে, आवाम की ख्याल में तो रसूलुल्लाह का खातिम होना बाई माना है कि आपका जमाना अंबिया साबिक के जमाना के बाद और आप सब में आखिरी नबी हैं, मगर अहले फाम पर रोशन होगा कि तकदीम या ताखिर जमाना में बिज़्ज़त कुछ फजीलत नहीं। বলতেছে যে আম মানুষের একটা ধারণা হলো, সাধারণ মানুষ যারা শিক্ষিত মানুষ না, তাদের একটা ধ্যান খেয়াল হলো যে আমাদের নবী শেষ নবী, যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এটা হলো আম মানুষের ধারণা। কে বলতেছে? কাসেম নানতবী, দেওবন্দের প্রতিষ্ঠাতা। সে বলতেছে আম মানুষের ধারণা, সাধারণ মানুষের ধারণা, না জানা মানুষের ধারণা হলো যে নবী শেষ নবী। কিন্তু আহলে ফাহম पर रोशन होगा, কিন্তু জ্ঞানী গুণী ব্যক্তি, আলেম উলামা যারা, তাদের কাছে এই বিষয়টা খুব পরিষ্কার যে আসলে নবী শেষ নবী হওয়া বা প্রথম নবী হওয়ার মধ্যে কোনো গুরুত্ব নাই। কি নাই? কোনো গুরুত্ব নাই। তো গুরুত্ব নাই সে কি বলতেছে? এই কিতাবের তাহজিরুন নাসের 28 পৃষ্ঠায় বলতেছে যে अगर बिलफर्ज बाद जमाना नबवी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम कोई नबी पैदा हो तो फिर भी खतमियत मोहम्मदी में कुछ फर्क ना आएगा। সে বলতেছে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে যদি, নবীর পরে যদি কোনো নবী আইসাও যায় বা কোনো নবী আসে, তাহলে শেষ নবী হওয়ার মধ্যে কোনো সমস্যা হবে না। আমাদের নবী যে শেষ নবী, এই শেষ নবী হওয়াতে কোনো ক্ষতি হবে না। তার মানে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে নবী আসতে পারে, আসলে কোনো সমস্যা নাই। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। এই পুরো ইবারতের তার সার কথা হলো, ওই যে কাদিয়ানী গোলাম, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী পাঞ্জাবের উদয়স্তের সমস্ত মুহাক্কিকিন তাদেরকে কাফের ফতোয়া দিয়েছে এই জন্য যে নবীর পরে নবী আসতে পারে, তাদের এই আকীদার কারণে। আমি বলতেছি এই আকীদা মির্জা গোলাম কাদিয়ানী, গোলাম আহমদ কাদিয়ানী এই আকীদা পাইল কোথায়? এই আকীদা শিখলো কোন জায়গা থেকে? কোন মাদ্রাসা থেকে শিখলো? দেওবন্দ মাদ্রাসা থেকে। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলভী কাসেম নানতবীর নিজেরই আকীদা এটা, যে নবীর পরে নবী আসতে পারে, এতে করে নবীর নবুয়তের মধ্যে কোনো ক্ষতি হবে না। তো তার এই কথার দ্বারা বলেন এদের ঈমান আছে না নাই? আমরা তো শুধু বলি কাদিয়ানীরা কাফের। খতমে নবুয়তের বাংলাদেশের বিশাল বিশাল সম্মেলন হয়, কিন্তু খতমে নবুয়ত অস্বীকার করে শুধু একটা সম্প্রদায়কে শনাক্ত করে দেশের মৌলবীরা, সেটা হলো কাদিয়ানী। কাদিয়ানীদেরকে চিহ্নিত করে, কাদিয়ানীদেরকে শুধু শনাক্ত করে, তাদের মধ্যেই যে নবীর অস্বীকার করে, শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী হিসাবে অস্বীকার করে আসছে অনেক মৌলবী আছে।
দেওবন্দীদের, এদের কথা তো প্রকাশ করতেছে না। এই সমস্যা আমাদের এই বাংলাদেশে আছে না নাই? এই দেওবন্দীরা আজকে আপনি আমার মাদ্রাসার মহতামিম হয়ে আছে, মুহাদ্দিস হয়ে আছে, মুফাসসির হয়ে আছে, আপনি আমার এই মসজিদগুলোর মধ্যে খতিব, ইমাম হয়ে আছে। বলুন, কাদিয়ানির পিছনে যদি নামাজ পড়া নাজায়েজ হয়, হারাম হয়, তো এদের পিছনে কি জায়েজ হবে?